শাহেদ, ভোটের প্রচার কতটা জমজমাট দেখছেন? প্রার্থী ও ভোটারদের প্রত্যাশা জানতে চাই। ধন্যবাদ রিয়াজ। আমি এই মুহূর্তে আছি ঢাকা ১৯ সাভার আসনের পাথালে ইউনিয়নের আমবাগান এলাকায়। এখানে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বিভিন্ন মার্কেটগুলোতে কিন্তু রাতেও প্রচারণা চালাচ্ছে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখনো রাত অবধি এখানে প্রার্থীরা বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। তাদের পক্ষের যে কর্মী সমর্থক রয়েছে তারা প্রচারণা চালাচ্ছেন। তারা কিন্তু রাত গভীর পর্যন্ত প্রচারণাটা চালান। সকাল ভোর থেকে কিন্তু তারা এই প্রচারণাটা চালিয়ে যান। তো সাভার এলাকায় কিন্তু শিল্পাঞ্চল এলাকায় এই এলাকা কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন রাত অবধি। চায়ের কাপেও কিন্তু টুকটাক শব্দ তারা চলছে। আপনি যদি একটু কথা আপনার সাথে একটু যদি কথা বলি, আপনি বলবেন কার প্রচারণা চলছে, এখানে কি অবস্থা আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সারা দেশব্যাপী যে জোয়ার বসছে ধানের শীষের, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার বয়ে দিয়েছেন। আমাদের সাভারেও তার ব্যতিক্রম নয়। সাভারে আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে আমরা ধানের শীষের জন্য ভোট চাচ্ছি এবং প্রত্যেকটা এলাকায় বিপুল ভাবে জনগণ সাড়া দিচ্ছে। ধানের শীষে তারা ভোট দিবে, কেননা আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের প্রাণপ্রিয় নেতা তিনি বলেছেন আমাদের একটা প্ল্যান আছে যে সবার আগে বাংলাদেশ। এই পরিকল্পনা নিয়ে তিনি ধানের শীষের জন্য ভোট চাচ্ছেন। আগামীতে বিএনপি ক্ষমতা আসলে সকলেই মিলেমিশে দেশ গড়ব। ছিলেন যে আপনি রিয়াজ, যে এখানে কিন্তু তার কর্মী সমর্থকরা বলছিল যে এখানে কিন্তু তারা দিনভর যে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, বিভিন্ন তাদেরকে ভোটারদের নানান রকম প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তারা এই শিল্পাঞ্চলে এরিয়া কিন্তু একটা বিষয় আপনি জানাতে চাই যে এখানে কিন্তু গভীর রাত পর্যন্ত ভোটের দিন যত যাবে প্রচারণা কিন্তু বাড়তে থাকবে। তো এই ছিল আমার কাছে ঢাকা ১৯ সাভার থেকে সর্বশেষ খবর। রিয়াজ। শাহেদ জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।